এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে শেয়ার করব আমড়ার আচারের রেসিপি। অনেক সহজ রেসিপিটি, দেখতে অনেক লোভনীয় হবে আর খেতে হবে অনেক বেশি মজার। আর সেই সাথে সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। যারা আচার খেতে পছন্দ করেন আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আজকে আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আমড়া। আপনারা কম বেশি করেও নিতে পারেন। আমার এখানে 1 কেজির মতো আমড়া আছে। তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়ানো আমড়া পানিতে দিয়েছি, কারণ খোসাটা ছাড়ানোর পরে আমড়ার গায়ে যে কষটা থাকে সেটা যেন চলে যায়, এজন্য ধুয়ে নিতে হবে। আমড়াগুলো পানি জড়িয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে, যাতে আমড়ার গায়ে কোনো পানি না থাকে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর মাঝখানের যে আটিটা আছে ওইটাকে ফেলে দিচ্ছি। অবশ্য আমড়াটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ আমড়াটা অনেক শক্ত থাকে, এজন্য আটিটা ছাড়াতে একটু কষ্ট হয়। কেটে নেওয়ার পর আমড়াগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ ও 1 চামচের মতো মরিচের গুঁড়া। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কোয়া রসুন, 3টে শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ পাঁচফোড়ন ও 1 চা চামচ কালো সরিষা। এবার এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের আচারের জন্য একটা মিক্সড মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার আচারটা তৈরি করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি এখানে অ্যাড করব কিছু আস্ত গরম মশলা, আর 3টার মতো শুকনো মরিচ ও 3 কোয়া রসুন। এখন সরিষার তেলের সাথে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, যেন সুন্দর একটা স্মেল চলে আসে। ভেজে নেওয়ার পরে আমি এখানে যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, যেন সুন্দর একটা কালার চলে আসে। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে নেওয়া আমড়ার টুকরো, আর এই মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1/2 কাপ তেঁতুলের কাত, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/2 কাপ দিচ্ছি পানি। কেউ যদি আচারটাকে একটু বেশি মিষ্টি করতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই আচারে তেঁতুলের কাতটা অবশ্যই দিতে হবে, না হলে আমড়াটা খেতে ভালো লাগবে না, কারণ আমড়া কিন্তু অনেক বেশি টক ফ্লেভারের হয় না। আর কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে যে ঝোলটা ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর চুলার আঁচ কমিয়ে খুব ভালো করে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এই অল্প আঁচে নেড়েচেড়ে আচারটাকে তৈরি করতে হবে। একটা সময় দেখা যাবে আচার থেকে পানিটাও শুকিয়ে গেছে, আর অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর অনেকটা আঠালো ভাবও চলে এসেছে। ঠিক ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ আর 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এবার নেড়েচেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের আচারটা তৈরি করা প্রায় শেষের দিকে। এখন শুধু ঠান্ডা করে কাচের বয়মে ভরে নেওয়ার পালা। অল্প সময়ে এভাবে করে আমড়ার আচার তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।